আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রান্না করব করল্লা দিয়ে বাইল্লে মাছ। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণে। তার আগে বলে নিই, আজকের রান্নাটা হবে একজনের পরিমাণে অল্প রান্না, তাই আমি অল্প অল্প করে সব দিয়ে নিব। ফার্স্টে আমি দিয়ে নিব কড়াইতে অল্প পরিমাণে তেল, দিয়ে দিব পরিমাণ মতো, একজনের পরিমাণ মতো দিব, তাতে অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা হচ্ছে, আমি আপনাদের দেখিয়ে দিই করলাগুলো কিভাবে কেটেছি। এখানে সব মশলা নিয়ে নিয়েছি, আর দেখিয়ে দিই বাইল্লে মাছ কতটুকু পরিমাণে নিয়েছি। এই তো এখন পেঁয়াজ ভাজা হচ্ছে, আমি মশলাগুলো গুলে নিব অল্প পরিমাণে পানি দিয়ে, যাতে পোড়া না লেগে যায় তেলে দিলে। এখানে আমি দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। একজনের পরিমাণে রান্না, অতটুকু পরিমাণে মশলা আপনারা দিয়ে দিবেন। আমি এখানে হাফ চামচ করে দিয়েছি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। তার আগে আমি বলে নিই, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এখন আমি গোলানো মশলাটা দিয়ে তেলে হালকা ভেজে নেব, মানে কষিয়ে নিব। অল্প পানি দিয়ে কষিয়ে তারপর আমি করলাগুলো দিয়ে দিব। 2-3 মিনিট এইভাবে কষিয়ে নিব। রান্নায় মশলা যত বেশি কষাবেন, যে কোনো তরকারি রান্না করার সময় তত বেশি স্বাদ বাড়বে। আমিও তাই একটু বেশি সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এই তো এখন করলাগুলো কষিয়ে নেব। করলাগুলো প্রায় 2-3 মিনিটের মতো কষাবো। যখন সিদ্ধ হয়ে আসবে তখন পানি দিব, বাইল্লে মাছ দিয়ে দিব, কিন্তু এখন কষিয়ে নেব। দেখেন কালারটা কত সুন্দর লাগতেছে। ভালো করে নাড়াচাড়া দিয়ে চুলার জালটা মিডিয়াম করে দিলাম, যাতে পোড়া না লেগে যায়। অল্প একটু পানি দিব, দিয়ে কষাবো ভালো করে। ঢাকনি দিয়ে এখন ঢেকে দিলাম। কয়েক মিনিট পর খুলে দেখে নিব কষানো হয়েছে কিনা। এর তো ভাজা কাঠি দিয়ে একটা ছিপ দিয়ে দেখে নিলাম হয়েছে, তাই গুঁড়া মাছগুলো আমি এখন দিয়ে দিব, বাইল্লে মাছ। অল্প পরিমাণের পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনি দিয়ে ঢেকে দেব। আস্তে আস্তে আমার তরকারিটা হয়ে আসবে। ঢাকনি খুলে দেখি রান্না প্রায় হয়ে এসেছে, তাই ধনিয়া পাতা দিয়ে দিলাম উপরে পরিমাণ মতো অল্প করে। ঝাঁকি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে তরকারিটা। একদম মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আপনারা ট্রাই করবেন। বাই।